দর্শক, খবরের কাগজের ফেসবুক থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। যেমনটি ক্যাপশনটি দেখছেন যে সিলেটে মিছিলের প্রস্তুতিকালে 22 জন গ্রেফতার। আমরা যেমনটি জানি যে প্রথমত যেটি জানতে পেরেছিলাম যে 37 জন আটক রয়েছেন সিলেটের কোতোয়ালি থানায়, তবে যাচাই বাছাই করে এখন পর্যন্ত 22 জনের কথা নিশ্চিত করা হয়েছে যে তাদেরকে আটক করা হয়েছে এবং বাকিদের ব্যাপারেও এখন পর্যন্ত যাচাই বাছাই চলছে। আমরা যেমনটি জানি যে গত কয়েকদিন থেকে সিলেটে ব্যাটারি চালিত যে রিক্সাগুলো রয়েছে সেই রিক্সা বন্ধের ব্যাপারে প্রশাসন কঠোর রয়েছে। পাশাপাশি সিলেটের যে বাম সংগঠন রয়েছে বাসদের নেতৃত্বে যে ব্যাটারি চালিত রিক্সা চালকরা যারা রয়েছেন তারা বিগত কয়েকদিন আগে যে 4 দিনের একটি আলটিমেটাম দিয়েছিলেন যে আগামী রবিবারে তারা সেই 4 দিনে আলটিমেটাম দিয়েছিলেন। তারই প্রেক্ষিতে আজকে যে পুলিশ সিলেটের আম্বরখানা এলাকা থেকে মিছিলের প্রস্তুতিকালে যে অভিযান চালিয়ে এখন পর্যন্ত প্রায় 37 জনকে আটক করেছে আমরা শুনেছি। তার মধ্যে 22 জনকে আটক দেখানো হয়েছে এবং বাকি যারা রয়েছেন তাদেরকে এখন পর্যন্ত যাচাই বাছাই করা হচ্ছে। আমরা যদি একটু চেষ্টা করি যে যে আপনার কি কাউকে এখানে নিয়ে আসা হয়েছে? জি, আমার কাকারে আনতে হয়েছে। কোথা থেকে নিয়ে আসছে? কানিশাইল 2 নম্বর রোড থেকে রাত্রে 2টার সময় ঘুমের অবস্থায় ডাক দেওয়ালে আসা হয়েছে। উনি পায়ের গাড়ির মালিক, মাত্র 12টা গাড়ি আছে। হ্যাঁ, এখন আল্লাহ মালিকে জানে এর ভিতরে কি যে কি নাই। হ্যাঁ, শরীরটা বলতে পারলাম, শুনলাম বলে রাত্রে টাকা লিয়ে আসবো। আমরা যেমনটি শুনেছি যে আম্বরখানা থেকে তাদেরকে মিছিলের প্রস্তুতিকালে ধরে নিয়ে আসা। জি না, উনি হলো সরসিধা মানুষ। উনি মিছিল যারা কয় এটা চিনে না। হ্যাঁ, এগুলো কোনো রাজনীতি উনি কোনো চিনে না। দিন আনে দিনে খায়। আমাদের লোকে উনি রিক্সা চালা ভাত খায়, এদেরকে আমরা বলতে পারি। ওনার হ্যাঁ কিবা আছে। আপনার কাকে নিয়ে আসা হয়েছে? আমার স্বামী। আমার কখন আনা হয়েছে? যাইছে 2টার সময় ডাকি আনছে আনি ডাকি আনিয়া কই যাচ্ছে তুমি আমি আইও কাজে আইও রাস্তা বাই বড় অফিসারে ডাকতেছে বাইবা গাড়ি তুলে লই আইছে। ঘর থেকে নিয়ে আসা গত ডাকি আনছে। আপনার কি কাউকে নিয়ে আসা হয়েছে? আপনার কাকে নিয়ে আসা হয়েছে? আমাদের গ্যারেজ থেকে লয়েছে আমাদের ড্রাইভার, মানে শ্রমিক কলতারে। ও শ্রমিক কলতারে সারাবার ব্যবস্থাটা করে দিতে হবে। আর আমাদের অটো রিক্সা চলার একটা পারমিশন দিয়ে দিতে হবে। আর আমরা কিস্তি আছে, আমার আছে 5টা কিস্তি। আমার একটা অটো রিক্সা আছে, ও 5টা কিস্তি আমি চালাই মুকিলা, আমার বউ বাচ্চা চালাই মুকিলা। তখন বউ বাচ্চা লাগি খানি নিতে পারি না, আমার ঘরে খানি নাই, চাউল নাই। অটো রিক্সা না চালাতে পেরে আপনাদের এটা হচ্ছে। জি, অটো রিক্সা তো 2017 সাল থেকে অবৈধ ঘোষণা করা হয়েছে। আপনি কি তখন থেকেই অটো রিক্সা চালাচ্ছেন? জি, তখন থেকে চালাইছি। তো যেহেতু এটা অবৈধ, আপনারা এর আগে কেন বিকল্প পথে গেলেন না? এটা তো কমিশনার কইতে হইব আগে। এটা তো 7 বছর আগেই অবৈধ ঘোষণা করা হয়েছিল, এরপরে কেন আপনারা বিকল্প পথে গেলেন না? আবার সরকারের থেকে আবার ওয়াটার আইছে, আওয়ামী লীগ দিবালা আছিল, দিবালা ওয়াটার হয়েছে। আবার কইছে তোমরা চালাই যাও, আমরা পাইম না। তারপর তখন নতুন কমিশনার আইয়া ওইটা হয়েছে। হ্যাঁ দর্শক, যেমনটি বলছিলাম যে গত কিছুদিন থেকে সিলেটের যে প্রশাসন ব্যাটারি চালিত যে রিক্সা চলাচল রয়েছে সেই ব্যাটারি চালিত রিক্সা চলাচল অবৈধ ঘোষণা করেছে এবং এরপরেই ব্যাটারি চালিত যে শ্রমিকরা রয়েছেন, রিক্সার শ্রমিকরা, তারা বেশ আন্দোলন চালিয়ে যাচ্ছেন গত কয়েকদিন থেকে। তারই ধারাবাহিকতা গত 4 দিন আগে সিলেটে একটি অবস্থান কর্মসূচি হয়, সড়ক অবরোধ করে প্রায় 6 ঘন্টার মতো তারা সড়ক অবরোধ করেন। এরপরেই 4 দিনের আলটিমেটাম দিয়ে তারা সড়ক ছাড়েন। গতকালকে সিলেটের পুলিশ কমিশনার একটি ব্রিফিং করেছেন এবং ব্রিফিং করে যেমনটি জানিয়েছেন যে সেই সড়ক অবরোধে যারা ছিলেন এর মধ্যে অনেকেই ছিনতাইকারী ছিলেন এবং অনেক দুষ্কৃতিকারী ছিলেন। পুলিশ সন্দেহ করছে যে এই দুষ্কৃতিকারীরা পরবর্তীতে যে কোনো বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটাতে পারে। তারই প্রেক্ষিতে গতকাল থেকে সিলেটে যে ব্যাটারি চালিত অটোরিকশার যে শ্রমিকদের যে আন্দোলন রয়েছে, মিছিল মিটিং রয়েছে, তার উপরে নিষেধাজ্ঞা জারি করেছে। এবং আমরা আজকে যেটি জানতে পেরেছি যে দুপুর 12টার দিকে সিলেটের আম্বরখানা এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে যে মিছিলের প্রস্তুতিকালে প্রায় 37 জনকে গ্রেফতার করা হয়। তার মধ্যে আনুষ্ঠানিকভাবে পুলিশ এখন পর্যন্ত 22 জনের কথা স্বীকার করেছে যে 22 জনকে আটক করা হয়েছে এবং পাশাপাশি যে আরো যারা রয়েছেন তাদেরকে যাচাই বাছাই করা হচ্ছে। যদি
পরবর্তীতে সংশ্লিষ্টতা পাওয়া যায় তাদেরকেও আটক দেখানো হবে। এবং আমরা পুলিশের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম। পুলিশ প্রাথমিকভাবে যেটি জানিয়েছে যে মিডিয়া অফিসার যিনি রয়েছেন তিনি আসার আগ পর্যন্ত তারা কিছু বলতে পারছে না, তবে হয়তোবা বিকেলের দিকে তারা একটি ব্রিফিং করবে এবং সার্বিক যে বিষয়টি রয়েছে সেই বিষয়টি জানাবে। ততক্ষণ পর্যন্ত সাথে থাকবেন, আবারও নতুন খবর নিয়ে হাজির হব। ধন্যবাদ।